হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ হচ্ছে রবিবার। রবিবার মানেই হচ্ছে ব্যস্ততায় ভরা একটি দিন। তো সকালবেলা উঠে যেগুলো বাসি কাজ ছিল সেগুলো সেরে নিয়েছি, তারপর স্নান টান করে নিলাম। আর এখন ওয়েট করছি কখন হাজব্যান্ড বাজার থেকে আসবে, তারপর রান্নাবান্না শুরু করব। তো বাজার এখনও যেহেতু আসেনি, তো ভাবলাম বেলকনিটাই পরিষ্কার করে নিই। কাল রাতে খুবই ঝড় বৃষ্টি হয়েছিল, তো সেই বৃষ্টিতে এই গাছের পাতাগুলো এসে সব বেলকনিতে পড়েছে। তো বেলকনিটা একটু ঝাড়ু মেরে নিচ্ছি। তার উপরে তো আমার দুষ্টু মেয়ে আছেই, চান্স পেলেই ওই বেলকনিতে আসে আর এই টবের মাটিগুলোকে ফেলে দিয়ে যায়। আর পুরো বেলকনিটার মাটিতে কাদা কাদা একদম হয়ে থাকে। তো তার জন্য বেলকনিটা এখনই পরিষ্কার করে নিচ্ছি, না হলে একটু পরে যদি আমি পরিষ্কার করব ভেবে কাজটা রেখে দেই, আমার মেয়ে এসে পুরো লন্ডভন্ড করে দিয়ে চলে যাবে বেলকনিটা। শুকনো পাতাগুলো ডাস্টবিনে ফেলে দিলাম আর মাটিগুলো সেই টবটাতেই আবার ঢেলে রেখে দিলাম। সব মাটি এভাবে ফেলে দিতে দিতে না কখনো এরকম হয় যে টবটা পুরো খালি হয়ে যায়, তাই মাটিটা আমি টবেই রেখে দিলাম। তো কাল রাতে ঝড় বৃষ্টিতে আমার বেলকনিতে একটু নোংরা আসাতে আমি এতটা চিন্তা করে ফেললাম। তো আমাদের জন্য কিছু কিছু মানুষের জন্য বৃষ্টির দিনটা কিন্তু এনজয় করে, ভাবে যে এই সিজনে চা কফি পকোড়া এসব খাবো। তো আমাদের মনে এসবই ভাবনা আসে যে বৃষ্টি পড়ছে খিচুড়ি খাবো, কিন্তু কিছু কিছু লোকের জন্য এই বৃষ্টির দিনটা অনেক দুঃখের কারণ হয়। তো কেন এই কথাটা বললাম, চলো তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে আমার পাশের ক্যাম্পাস। কাল রাতের বৃষ্টিতে ওদের ঘরে পুরোই জল ঢুকে গেছে। তো ওদের এত ক্ষমতাও নেই যে ওরা এই বাড়িটা ছেড়ে অন্য কোথাও যাবে, এখানেই ওরা ভাড়া থাকে। আর পাশের ঘরগুলোতে অনেক লোক ছিল যারা অন্য অন্য জায়গায় চলে গেছে। তো বৃষ্টি পড়লে আমরা যেমন এনজয় করি, কিছু কিছু লোকের জন্য কিন্তু এই বৃষ্টির দিনটাও খুব দুঃখের কারণ হয়ে আসে। তো এই যে ঘরটা দেখালাম, এই ফ্যামিলিতে শুধুমাত্র থাকে মা, ছেলে আর মেয়ে। তো ছেলে মেয়ে দুটাই ছোট ছোট, আর কিছুদিন আগে কয়েক মাস হলো বাবাও মারা গেছে। তো এই বৃষ্টির দিনে এরা কিন্তু খুব কষ্ট করে থাকে। তো রাত্রেবেলা যখন বৃষ্টি হয়, তো আমি ভাবি যে এই ঘরটার মধ্যে জল ঢুকে গেল নাকি। আর ভোরবেলা হওয়ার সাথে সাথেই আমি এসে এই ঘরটাকে একবার দেখি। তো পাড়া প্রতিবেশীরা মিলে যে যেরকম পারে সবাই কিন্তু টুকটাক ওদেরকে সাহায্য করে। তো চলো এখন আর বেশি গল্প করি না, কারণ বেলা অনেকটাই হয়ে গেছে আর রবিবার যেহেতু রান্নাবান্নার চাপটাও একটু বেশি আছে। তো চলো এখন রান্নাঘরে যাই আর দেখাই তোমাদেরকে আজকে কি কি আনা হয়েছে আর আজকে কি কি রান্না করব। তো বাজার আসার আগেই ফ্রিজে আগের দিনের মাছ ছিল, তো সেই মাছটা আমি বের করে নিয়েছি আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছিলাম। আর আগের দিনের যে মাছগুলো ছিল ফ্রিজে, তো সেটা দিয়ে আজকে আলু বেগুন দিয়ে রান্না করব ভাবছি। তো এদিকে আমি রান্নাটা বসিয়ে দিলাম, কারণ বাজার আস্তে আস্তে যদি দেরি হয় তাহলে এদিকে আমার মেয়ের আবার সময় হয়ে যাবে খাবার। তো এটা ভেবেই আমি আগের দিনের যা ফ্রিজে মাছ ছিল সেই মাছটা দিয়ে রান্না করে ফেললাম। আর এইদিকে দেখো রান্না হতে হতেই বাজারও চলে এসেছে। এদিকে এনেছে বড় মাছ, কাতলা মাছ, মাছের তেলও আছে। মাছের তেল তো আমার খুবই ফেভারিট খেতে। তার সাথে ছোট মাছও এনেছে আর এনেছে মাছের ডিম। দেখো এখানে কতগুলো মাছের ডিম আছে। তো আজকে জমিয়ে রান্না করব আর অনেক খাওয়া দাওয়া হবে। তো রবিবার দিন সবার ঘরেই রান্নাটা একটু বেশিই হয়। তো এদিকে দেখো মাছের ডিমটাও ভাজা করে নিচ্ছি। ভাত আর মাছের ঝোল তো আমার হয়েই গেছে। আর আজকে যেগুলো মাছ এনেছে সেই মাছগুলো আজকে আর রান্না করব না, মানে বড় মাছটা রান্না করব না, সেটা রেখে দিব পরিষ্কার করে, কাল রান্না করব। তো দেখো অনেক দিন পর এতগুলো মাছের ডিম আনা হয়েছে। সচরাচর আমাদের বাড়িতে মাছের ডিমটা আনা হয় না। তো মাছের ডিমের বড়া বসিয়ে দিলাম। মাছের ডিমের বড়া বলো, মাছের তেল বলো, আমার কিন্তু মাছের থেকে এই মাছের ডিমের বড়া আর মাছের তেল এসব খেতেই বেশি ভালো লাগে। তো গরম গরম মচমচে বড়া করে নিলাম। আর এদিকে মাছের তেলটাও কিন্তু আমার রান্না করা হয়ে গেছে আর ছোট মাছগুলো ভাজা করে নিয়েছি। আর এখন হচ্ছে খাবার পালা। তো দেখো মাছের তেলটাকে আমি আলু পেঁয়াজ দিয়ে ভেজে একটু ভাতের সাথে মিক্স করে দিয়েছি। এদিকে রয়েছে আলু বেগুন দিয়ে মাছের ঝোল, মাছের ডিমের বড়া আর ছোট মাছ ভাজা। আর এই যে দেখো বৃষ্টির কথা বলতে বলতে আবার বৃষ্টি চলে এসেছে। মাত্র খাওয়া দাওয়া শেষ হয়েছে আমার। তো বেডরুমে ঘুমাতে এসেছিলাম, এসে দেখি যে বৃষ্টির জন্যই হয়তো একটা পাখি এসে এই জানালাতে বসে আছে। তো এরকম ওয়েদারে তো
একটু ঘুমোতেই লাগে, আর এত খাওয়া দাওয়ার পর একটু দুপুরবেলা না ঘুমোলে শরীরটা ভালো লাগে না। তো যাই হোক, শুয়ে উঠলাম, এখন সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যাবাতিটাও দিয়ে নিলাম। এদিকে মেয়ের জন্য বিকেলবেলার খাওয়া দুধটা রেডি করেছি। তবে আজকে মেয়ে জিদ করছে ওর সাথে একটু খেলতে লাগে, তো ওর একটা বাবলস ছিল, সেই বাবলসটাই আমি ওকে ফুলিয়ে দিচ্ছি, আর ও দেখো কত ফুর্তি করছে। তো কি হয়, সারাদিন বাড়ির কাজেই টাইম চলে যায়, তো ওকে কিন্তু সেরকম টাইম আমিও দিতে পারি না বা ওর বাবাও দিতে পারে না। তো এখন সন্ধেবেলাটা একটু ফ্রি আছি, তো ভাবছি ওর সাথে একটু খেলি, ওর মনটাও একটু ভালো লাগবে। তো সারাদিন কাজের ব্যস্ততায় থাকি, ওর সাথে শুধু ওকে স্নান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো এতটুকু সময় থাকি, বাদবাকি সময় আমি কাজ করতে থাকি, ওর মধ্যে খেলতে থাকে, দুষ্টামি করলে মাঝখানে একটু বকাও দেয়, গালিও দেয়। তো যাই হোক, এভাবেই কিন্তু সময়গুলো পার হয়ে যায়। তো এখন একটু ওর সাথে বাবলস ফুলিয়ে দিচ্ছি, তাতেই কিন্তু ও বেশ আনন্দ পাচ্ছে। তার মাঝখানে ও যেহেতু দোষী, তো একটু দুষ্টামি তো আছেই। বাবলসগুলোকে দেখো ওর চপ্পল দিয়ে মারছে এগুলোকে নিয়ে। তো এখন সন্ধেবেলা, হাজব্যান্ডও অফিস থেকে চলে এসেছে, তো টিফিন কি বানাবো সন্ধেবেলার, তো ভাবছি রুটি করে নেই। আর আজকে আর পরোটা টরোটা বা অন্য কিছু করতে ইচ্ছে করছে না, তো এদিকে একটা রুটি করে নিলাম। মেয়ে তো পরোটা খাবে না, তো ওর জন্য রুটি করে নেই। তো রুটিটা ও সস দিয়ে বা জ্যাম দিয়ে খেয়ে ফেলে। কি বলতে লাগে, সামনে রুটি খাও, তুমি খাও রুটি মা, এই তোমাকে ভর্তি সস দিয়েছি, দেখো 1টা 2টা 3টা 4টা হয়েছে। আর এইদিকে না পেঁয়াজ কেটে নিয়েছি, তার মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি, নুন আর একটু ম্যাগি মশলা দিয়ে পেঁয়াজটাকে না মেখে ফেলবো। তো আজকে ভাবছি এই পেঁয়াজগুলো দিয়েই পরোটা করব। সব সময় আলু পরোটা, মোগলাই পরোটা তো করেই থাকি, কিন্তু কোনো সময় একটু শর্টকাটেও কিছু রান্না করতে ইচ্ছে করে। তো দেখো পরোটাটা আমি ভেজে নিচ্ছি, আর ওইদিকে আমার মেয়েকে দেখলে, ওকে তো বেশি সস দিই না, এরকম 1 ফোঁটা 2 ফোঁটা করে 4টা 5টা ড্রপ দিয়ে দিলে ও বেশ খুশি হয়ে যায়। তো এদিকে দেখো পরোটাটাও ভেজে নিচ্ছি, যে কোনো রকমে আজকে আর আমার বিশেষ কিছু করতে ইচ্ছে করছে না। তো হাজব্যান্ডও এসে গেছে, তো হাজব্যান্ডকে পরোটাটা করে দিলাম আর লাল চা করে দিলাম, আর আমার জন্য আমি এখন করে নিচ্ছি। তো সব সময় আমি লাল চাই খাই, কিন্তু কখনো কখনো বৃষ্টির দিনে একটু দুধ চা খেতে ইচ্ছে করে, তো আমার জন্য আমার পরোটাটা করে নিচ্ছি। আর একদিকের গ্যাসে আমার জন্য একটু দুধ চা বসিয়েছি। তো দুধ চা খেলে আমাকে হাজব্যান্ড একটু বকাই দেয়, কারণ দুধ চা খেলে শরীরের জন্য ভালো না। তো লুকিয়ে লুকিয়ে চাটা করলাম, তো এখন চা আর পরোটাটা খাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবে। আজ তাহলে চলি, তোমরা সবাই ভালো থেকো, টাটা।